আলুর দেশ হিসেবে পরিচিত জয়পুরহাট এ জেলার হিমাগারে মজুত করে রাখা আলু এখন কৃষক ও ব্যবসায়ীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের মার্চ মাসে জেলার কৃষক ও ব্যবসায়ীরা একযোগে হিমাগারগুলোতে আলু সংরক্ষণ শুরু করেছিলেন। কৃষকরা বলছেন, সংরক্ষণ করা আলুর দাম না পেয়ে নতুন করে আলু লাগাতে, সার, বীজ ও অন্যান্য খরচ মেটাতে চরম বিপাকে পড়েছেন তারা। 3 বিঘা আলু আমি সারও কিনতে পারতেছি না, আলুও কিনতে পারতেছি না, এবং এই 25,000 টাকা দিয়ে আমি এই মুহূর্তে কোথায় যাবো? আমরা সাধারণ কৃষক, আমাদের অবস্থা কোথায়? এখন আমরা কোথায় যা দাঁড়াবো? এই বছর এক বস্তা আলুর দাম হলো 500 টাকা, 510 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই আলু বেচে আমরা আলু কীভাবে লাগাবো ভাই? সারের দাম বেশি। আমাদের প্রতি বস্তা হিমাগারে রাখা খরচ হয়েছিল 1500 টাকার মতো। 1500 টাকা, সেখান থেকে এখন বর্তমানে বিক্রি করতে গেলে আমরা দাম পাচ্ছি মাত্র 500 থেকে 520 টাকার মধ্যে। লোড করা সব মিলে আমাদের খরচ অনুসারে আমাদের আলুর কৃষক আমরা কোনো দামই পাচ্ছি না। আমাদের এই কোলেস্টোর হিমাদ্রিতে ব্যবসা আমার আজ থেকে 30 বছর। তার জীবনের এই 2025 সালের যে আলুর দাম, এখান থেকে আমাদের ব্যবসার চলার মতো নয়, এবং কৃষকের কোনো এক পয়সাও নাই, আমাদের ব্যবসার কোনো অর্থ কিছু নেই। জয়পুরহাটের 5টি উপজেলার 21টি হিমাগারে মৌসুমের শুরুতেই 2,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। প্রতি বছরই অক্টোবর মাসের শুরুতেই হিমাগারগুলো প্রায় ফাঁকা হতে শুরু করলেও উল্টো চিত্র এবছর। হিমাগার কর্তৃপক্ষ বলছেন, এবছর আলুর উৎপাদন বেশি হওয়ায় দাম কম থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত 50 ভাগ আলু উত্তোলন করেছেন। বাকি আলু নিয়ে তারা পড়েছেন চরম বেকায়দায়। 24-25 বছরের চাকরির জীবনের অভিজ্ঞতায় আমি 5-6 বার এরকম আলুর অবনতি বা ধস দেখছি। তবে যে 5-6 বার হয়েছে, তার চেয়ে 2025 সালে যে অবনতি বা ধস, এবছর ধস হওয়ার একমাত্র কারণ এবছর আলুর উৎপাদন ছিল খুব বেশি এবং কোলেস্টোর মজুত হয়েছে খুব বেশি। অন্যান্য বছরে এই সময় কোলেস্টোরে আলু বিক্রির একটা জাঁকজমক পরিবেশ ছিল, সেটা এবছর লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই নিয়ে বর্তমানে কোল্ড স্টোরেজ মালিক পক্ষ চিন্তিত, কারণ তাদের ভাড়া আদায় হবে কিনা এই নিয়ে তারা চিন্তিত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অন্যদিকে জেলা কৃষি বিপণন অধিদপ্তর বলছে, সরকারের বেঁধে দেয়া প্রতি কেজি আলু 22 টাকায় বিক্রি হচ্ছে না। বিষয়টি তারা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন। আমরা জয়পুরহাট জেলা বিভিন্ন হিমাগারগুলো পরিদর্শন করেছি। পরিদর্শন আনতে আমরা যেটা দেখতে পেয়েছি, 22 টাকা কেজি প্রতি যে আলুর মূল্য নির্ধারণ করা আছে, সেটি সেই মূল্যে বিক্রি হচ্ছে না। এ বিষয়ে আমরা প্রতিনিয়ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং রিপোর্ট প্রদান করছি। এখন কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য কেজি প্রতি 22 টাকা মূল্য নির্ধারণের জন্য কৃষি মন্ত্রণালয় বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে ধরনের নির্দেশনা আসবে, সেই নির্দেশনা মোতাবেক আমরা মাঠ পর্যায়ে কাজ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবছর জয়পুরহাটের 5টি উপজেলায় 39,000 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।